হ্যালো, আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? ভালো আছেন নি? আজকে আমি আপনাদেরকে দেখাবো ফার্মের মুরগি কাটিং। দেখেন দর্শক ভাইয়েরা, প্রায় 5 কেজির মতন ওজনের একটা ফার্মের মুরগি আজকে ছোট ছোট করে কাটিং করব। দেখেন আমার এই ভিডিওতে। ওকে দর্শক ভাইয়েরা, দেখতে থাকুন, এমনকি পুরা ভিডিও দেখবেন যে কীভাবে আমি কয় টুকরা করলাম এই মাংসগুলাকে। দর্শক ভাইরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এমনকি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও দেখতে পান। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং কি স্বাগতম। আর যারা যারা এখনও করেন নাই তাহলে তারা আমার এই চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দিবেন। ওকে দর্শক ভাইয়েরা, আমি আর কথা বাড়াবো না, এটা মুরগি কীভাবে কাটিং করে এটা আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি মুরগিগুলাকে মাছ বরাবর কেটে নিলাম, কারণ অনেক বড় তো মুরগি, তাই একটু কষ্ট হয় এটা কাটতে। প্রথমে মাছ বরাবর কেটে নিলাম, কেটে নেওয়ার পরে মাঝখানের যে দাঁড়াটা আছে মানে শক্ত হাড়গুলো আছে এগুলা বাহির করে নিলাম। এরপরে দেখেন কি সুন্দর এই মাংসগুলো রোয়া রোয়া, মানে কি সাবুজ মাংসটা কেমন তুলতুলা নরম, এবং কি দেখেন এইগুলা মাংস নিচে কোনো হাড় নাই, হাড়গুলো আমি এক্সট্রাভাবে বের করে ফেলাইলাম। এখন আমি যে মাঝখানে যে দাঁড়াগুলো আছে এগুলোরে কাটতে লইলাম। এরপরে পাটনার সাইডে যে মাংসগুলো আছে এগুলারে বড় বড় করে পিস করে নিলাম, যাতে রোল বানাইতে তবে ভালো হয়। এই যে মাঝখানের দাঁড়ার মাংসগুলো দেখেন, মানে মাঝখানে যে দাঁড়ার হাঁটিগুলা এগুলো আলাদা করে ফেললাম, কারণ কি এগুলো রান্না করলে একটু ছোট ছোট করে কাটলাম যে ময় মশলা হাড়গুলো দেখেন। এইবার আমি কাটবো যে মাঝখান পেছনের যেই পায়েরগুলো আছে এগুলা দেখেন কি সুন্দর, পায়ের নলির কাছের মাংস এমন শক্ত, মানে চাকু দিয়া নাশকালটা কাটতেই একটু কষ্ট হয়ে যায়। দেখেন রোস্ট করতে একটু বড় বড় পিস করে নিলাম, যাতে রোস্টগুলা একটু বড় হয়। মাঝে সাথে যে মাংসের যে ময়লাটা আছে এবং রক্তগুলো আছে এটি পরিষ্কার করে নিলাম, এবং চর্বি যত আছে চর্বিগুলো ফালাই দিলাম। দেখেন দর্শক ভাইরা, মুরগি কাটিং প্রায় আমার শেষ। এখন আমি এগুলারে সুন্দর করে পরিষ্কার করে নেব। যে মাংসগুলো লওয়ার দরকার সেই মাংসগুলো লইতেছে, আর যেটি চিকনি আছে এগুলা নেওয়া হয় না, এগুলো কাঁচরা হয়ে গেছে। এটি বলদের ফালাই দেবো ইনশাল্লাহ। ওকে দর্শক ভাইয়েরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। যাওয়ার আগে আবার রিকোয়েস্ট করতেছি, যদি আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এমনকি সাবস্ক্রাইব করে দিবেন।
আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সব বন্ধুরা দেখতে পারে। সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটা বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপনার অতি সহজে দেখতে পায়। ওকে দর্শক ভাইয়েরা, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ওকে, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই। দেখেন দর্শক ভাইয়েরা, এই যে 2 পিস বড় বড় করে করলাম, এখানে 2 2 4টা, 4 দিয়ে 6 পিস, 6 পিস একটু বড় বড় করলাম, 6 দিয়ে 8টা, 8 9 থেকে 10 পিস বড় বড় করে করলাম। দেখেন 10 পিস অনেক বড় বড় হয়েছে, প্রায় 4 হইতে 5 কেজি ওজনের মাংসটা। এখানে আমি বড় বড় করে করলাম, পরবর্তীতে আবার এই সম্পূর্ণটা রান্না করা হইব না, তাই এই জন্য বড় বড় করে রাখলাম।